সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজা শ্রাফ। নারায়ণগঞ্জের শেখ হাসিনা ও শামীম ওসমান সহ 248 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। এই হত্যা মামলাটি করেছেন সদর থানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় শনিবার বিকেলে। হত্যা মামলার যে বাদী তিনি হচ্ছেন, যাকে হত্যা করা হয়েছে, এক যুবদল কর্মী। এই যুবদল কর্মীর ভাই হয়েছে বাদী। এই হত্যা মামলাটি হত্যাকাণ্ডটি ঘটেছে গত 5 আগস্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর রাতে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। সেই 5 আগস্ট বিকালবেলায় এই হত্যাকাণ্ড যে সংঘটিত হয়েছে, গোলাগুলি শুরু হয়েছে। ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা গোলাগুলি করেছে। আর তার আগে এই বঙ্গবন্ধু সড়কে, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক চাষাড়া এলাকায় এবং 2 নম্বর গেট এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ছেলে অয়ন ওসমান, তাদের একজন কথিত সাংবাদিক সহ আরও তাদের যে ঘটনার, ওসমান পরিবারের ঘটনার যে কর্মীরা আছে বা সন্ত্রাসীরা আছে, তাদের অস্ত্র নিয়ে এই সড়কে মহড়া দিতে দেখা গেছে। তাদের মধ্য থেকেই চাষাড়া গোল চত্বরের এখানে ল্যাব এইডের সামনে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়। তাকে গুলি করা হলে তার সে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সে পরদিন 6 আগস্ট সে মারা যায়। সেই বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। সেই বিষয়টি এখন বিস্তারিত বলার চেষ্টা করব। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য, সন্ত্রাসের গডফাদার শামীম ওসমান সহ 248 জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের মধ্যে শামীম ওসমান ও তার বড় ভাই সেলিম ওসমান সহ তাদের পরিবারের 5 জন রয়েছে। একজন মেয়র আইভির ভাইও রয়েছে এই আসামিদের মধ্যে একজন। বাদ বাকি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই মামলার আসামি রয়েছে। এবং এই মামলার আসামি আরও নারায়ণগঞ্জের শামীম ওসমানের শ্যালক তানবীর আহমেদ টিটু, ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমানও এই মামলার আসামি হয়েছেন। আর বাদ বাকি সকল আসামি ওসমান পরিবারের ঘটনায় শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন জৈনক আবুল বাশার অনিক। মামলায় বলা হয়েছে, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন চলমান অবস্থায় নারায়ণগঞ্জের চাষাড়া ল্যাব এইড হাসপাতালের সামনে গত 5 আগস্ট ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের গুলিতে আবুল হাসান সজন 25 বছর বয়সী নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় সজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন 6 আগস্ট তার মৃত্যু হয়। পরিবার থেকে দাবি করা হয়েছে, নিহত আবুল হাসান সজন যুবদল কর্মী ছিলেন। মামলার বাদী আবুল বাশার অনেক নিহত সজনের ভাই। মামলায় শামীম ওসমান ঘটনার অপরাপর আসামিরা হলেন শাহ নিজাম, দিশবাবু, মীর সোহেল আলী, জুয়েল, রাফেল, হাবিবুর রহমান রিয়াদ, আহমেদ কাউসার সহ 48 জনের নাম এই মামলায় উল্লেখ করা হয়েছে এবং আরও 2 শতাধিক এই মামলার আসামি রয়েছে যাদের নাম পরিচয় জানা যায়নি, তারা অজ্ঞাত। দর্শক, নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের এটাই প্রথম হত্যা মামলা। এই হত্যা মামলায়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গডফাদারের সন্ত্রাসের যে গডফাদার শামীম ওসমান তাদেরকে আসামি করা হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।